الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله من أكرم الناس قال أتقاهم وقال الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال ومن أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে আখিদায় সুশীতল, আখিদায় সুশীতল। কেটে গেছে কত শীত নিশীতের দ্বিপ্রহর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। দিন নিশিরাতে কেন এত গুঞ্জন, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। উপস্থিত মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের সভার যোগ্যতম সভাপতি, সহসভাপতি সাহেব, উলামায়ে হযরত, হুফাজানে কেরাম, আজিজ তলাবা ও তালেবাত, অত্র জলসার প্রধান অতিথি, বিশিষ্ট অতিথিবৃন্দ, দূরদূরান্ত থেকে আগত মেহমানানে কেরাম, অত্র এলাকার আল্লাহ পাকের যাকিরিন, শাকিরিন, মুহিব্বিয়ানে এই মাহফিলে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি। বলি জোরে ভরি একটু আলহামদুলিল্লাহ। জোরে একবার বলেন তো সবাই চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যিনারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আমি কোনো বড় মৌলবি নয়, কোনো বড় বক্তা নয়, কোনো বড় আলেম নয়। আপনারা যারা শ্রোতা আছেন আপনাদের ছাত্র হওয়ার যোগ্য আমার নেই।
তাই বিশেষ করে অনুরোধ করব, যারা জালসার উদ্দেশ্যে এসেছেন প্লিজ দয়া করে বসে যাবেন। মা বোনদের উদ্দেশ্যে বলি, মায়েরা বোনেরা, আপনারা বহুত সম্মানী মানুষ, আপনাদের ইজ্জত করা আমাদের কর্তব্য। এমন কোন জিনিস করবেন না যে বাইরে থেকে এসে আমাদের মুখ থেকে আপনাদের বিরুদ্ধে গালি বের হয়, তাই না? এবং সূরা আল আসর পুরোটাই আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। বুখারী এবং মুসলিম শরীফের দুটি হাদিস আপনাদের সামনে রেখেছি, কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নেব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সর্বপ্রথমে বলি যে আমি যখন এই আপনাদের হাওড়া ব্রিজটা পার করছিলাম, হাওড়া ব্রিজ বুঝেন, আজকের যে হাওড়া ব্রিজ, কিন্তু হাওড়া ব্রিজের নিচে কিন্তু পিলার নেই, খাম্বা নেই, কিন্তু এর প্রচুর খাম্বা। আমি যখন পার হচ্ছিলাম এইভাবে টলমল করছিলাম, মনে হয় যে আমি নৌকায় সফর করছি, এত ভিড়। তো আমি মনে মনে ভাবলাম, আল্লাহ তো লাখ লাখ শুকর যে আজকে মানুষ অনেক হবে, কিছু হাদিস কোরআন শোনাবো, একটা মানুষ তো আমল করবে। কিন্তু এখানে এসে দেখছি পুরো উল্টো। আচ্ছা, কুরবানির পর থেকে কি আপনাদের এলাকায় গরু জবাই হয়নি? কথা বলেন, হয়েছে? কুচুয়া মাদ্রাসা জালসা মাংস রান্না করেছে বলে সবটি ভাঙিয়ে চলেছে খাওয়ার লাগে। আমার মনে হয় আগে মাস 2 মাস 3 মাস পর মনে হয় মাংসের মুখে মাংস জট নাকি সে, আর এখন সপ্তাহে 7 দিন 14 দিনই মনে হয় মাংস খায়, তাও পেট ভরে না। হচ্ছে ভাই, তাই না? আচ্ছা সত্যি করে বলেন, আমরা যখন ছোট থেকে মানুষ হয়েছি তখন 2 মাস 3 মাস 2 টুকরা করে পেতাম ভাগে, ওই শাক আর এখনকার যুগে যে মাংস রেগুলারিটি চলছে, এই শাক সমান আছে? বা আপনাদের কাছে হতোই সমান আছে? আপনারা ভাটিয়া না বাদিয়া? জি বাদিয়া। বাদিয়া মাসুর ছিল চাউলের ছাতু আর কি বলে যেন আচার। গুলন্দর একটা আমার বন্ধু আছে ইয়াসির আরাফাত, ওর কাছে খুব খেয়েছি আমি। চাউলের ছাতুতে যত পানি দিবেন তত বাড়বে নাকি সে? হাই রে লবণ দিয়ে মজা রে ভাই। আর এখনকার বাজারে আপনারা বাজে খাবার খাচ্ছি বলে আমাদের জন্য নার্সিং হোম, আগে নামই জানতাম না নার্সিং হোম, আর এখন আপনাদের আমাদের বরকতে কয়েকশো নার্সিং হোম মালদা জেলাতে পড়ে আছে। বলুন ঠিক না ঠিক? তাই না? কে যাচ্ছে? ওরা বুঝে গেছে ডাক্তার আপনাকে দেখে ওষুধ দেয় না, ওরা নিজের মন মানিতে ওষুধ দেয়। বুঝতে পারলেন? গায়নো যারা ডাক্তার, মা ছাড়া দেখবে যেন বাচ্চা পেটে 2 মাস আসতে, তো তখন যাচ্ছে কোথায়? পিকে মন্ডল যাচ্ছে না, রায়গঞ্জে, ইটাহারে, এদিকে যাচ্ছে। বাচ্চা এখনো আসেনি, খালে চেক আপ করেছে 500 আর 3000 টাকার খালে ওষুধ ধরিয়ে দিয়েছে, তার মধ্যে 4টা ফাইল। তাই না ভাই? তো আমি আপনাকে বলি, ওষুধ খেতে হবে না, সুগারের খেতে হবে না, ডায়াবেটিস খেতে হবে না, গ্যাসের বড়ি খেতে হবে না, কিছুই খেতে হবে না। একবার আপনি আমার মিতা এমদাদুর রহমান সাহেব নাকি আপনার, আমার মিতা আরো বড় বড় ইনার থেকে আরো বড় আলেম পান, ওনার সহবাতে থাকবেন, শুধু খালি একটা জিনিস করবেন, সেটা হচ্ছে কি, জীবনে আপনার সুগার হবে না। কে কে ওষুধ খাবেন হাত কাটা করেন তো, ফ্রি। তার মানে আপনার সুগার আছে নাই, বাঁচতে চান? দেখেন বাঁচতে চাইছে আর এবার দেখেন, একটা মানুষ জীবনে নামাজ পড়তো না, অথচ যেদিন থেকে সুগার হয়েছে ওই গাধা ফজরের আগে দিয়ে লেফট রাইট লেফট 3 কিলোমিটার হাঁটতেছে। এটা আল্লাহর কি গজব নয়? যারাই ফজরের নামাজ পড়বে
এবং নামাজটা যদি তার সঠিক পদ্ধতিতে হয়, জীবনে ওর সুগার হবে না, বলুন ইনশাআল্লাহ। নাম্বার 2, আমি ভূমিকা একটু টানতে যে আপনারা বিরক্ত যদি হন ছেড়ে দিব কি। নাম্বার 2, যারা আজকে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত আছেন, আমি আজকে এই আয়াতকে কেন্দ্র করে বলতেছি, চোখের সমস্যা, পেটের সমস্যা, কানের সমস্যা, অধিকাংশ ব্যাপার একটাই। কারণ যেই বান্দা এখনকার বাজারে আমার বাপের বয়সে যারা 35+ যাদের হয়েছে, বলছে আর বলিস না, এখানে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, এটা এখন বড় রোগ কিনা, বলুন ঠিক না ঠিক? এই রোগগুলো আসছে কোথা থেকে? কারণ আপনি নামাজি হয়েছেন 55-60 বছরের পরে, আপনার নামাজি হওয়ার কথা ছিল 7 বছর থেকে 11-এর মধ্যে। 11 থেকে আপনাকে কোট অফ লাইফ, আপনার জিন্দেগিটা কত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে আপনি করেন নাই, বলুন ঠিক না ঠিক? 55 তে এখন ফ্যাশন তৈরি করেছে, প্রত্যেকটা মধ্যে চেয়ারে বসে আবার নামাজ কোথা থেকে আপনি? কারণ আপনার 11 বছর ধরে নামাজ যদি একটা ব্যক্তি প্র্যাকটিসের মধ্যে থাকে, 120 বছর হলো, ওর চেয়ার দরকার হবে না। একটা 15 বছরের যুবকের সঙ্গে সে নামাজ পড়বে, সুবহানাল্লাহ বিহামদিহি। এটা আমার কথা নয়, সময় খুব কম। আমি আজকে ভূমিকাটা চালু করেছিলাম কেন জানেন? কালকে 2টা দাওয়াতি প্রোগ্রাম করেছে সে, তো ওখানে তো দাওয়াতি শুরু করে হয় না, ওইলে শুরু করেছি ওইভাবে, বুঝে গেলেন? এবার দেখেন, আজ আপনাকে বলি, যেনারা যুবক আছো তোমাদেরকে বলি, আজকে এই জালসায় আমি বলছিলাম হাওড়া ব্রিজ পার করলাম, তো এখানে দেখছি কিঞ্চিত মানুষ এসেছে। 4 ভাগ যদি ভাগ করা হয়, আমার মনে হয় 4.25 ভাগ মানুষে নাই, মাত্র 15-75% লোক আছে, তাই না ভাই? আছে না? এখানে এরা গেল কোথায়? এরা সব গেছে উমরা করতে। নাউজুবিল্লাহ। উমরা বুঝেন? সব বাজারে গেছে। এই বাজার আজকে আপনাকে বলি, আপনার রাগ করবেন, আমার কথা করে নেন, কোন আপত্তি করবে পারো নেই। আজ মাদ্রাসাওয়ালা বলেন, জালসাওয়ালা বলেন, আমরা একটা ফ্যাশন করেছি, আলেমেরা প্রতিবাদ করলে জাহেলের যারা কমিটি আছে ওরা বলছেন যদি জালসা হয়, মেলা হলে জালসা হবে, না হলে হবে না, বলো ঠিক না ঠিক? তাহলে আপনার আমার মধ্যে কোথায় থাকলো ভাই? পার্থক্যটা কোথায়? ওই মেয়ে, আপনার মেয়ে, আমার মেয়ে যদি বাজারে গিয়ে জেনায় লিপ্ত হয়, এর কৈফিয়তটা কাকে দিতে হবে বলেন? কাকে দিতে হবে? ফাজলামি করার জায়গা পাচ্ছেন না? বলছে মেলা যদি না লাগান লোক কম হবে, লোক যদি কম হয় চান্দা কম হবে, চান্দা যদি কম হয় মৌলবীদের বেতন দিব কি করে? মৌলবীদের নাম করে সব জায়গায় মুসলমান খাচ্ছি আমরা, বলো ঠিক না ঠিক? অথচ মৌলবীটাকে জিজ্ঞাসা করা হলো, প্রধান বক্তাকে দিল 30,000, দ্বিতীয় বক্তাকে দিল 20,000, তৃতীয় বক্তাকে দিচ্ছে 10,000, চতুর্থ বক্তাকে দিচ্ছে 7,000, পঞ্চম বক্তাকে দিচ্ছে 5,000। এবার সকালবেলা সমস্ত শিক্ষকরা বাড়ি যাবে, মৌলভী সাহেব কি খবর? বলছেন 5 মাসের বেতন বাকি, 1 মাসের দিল, 4 মাস তাও থাকলো। আছে কিনা জোরে বলেন? বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বলছেন, শোনা, যারাই তোমরা নিজেকে মুসলমান দাবি করতেছো, শোনো, তোমার জিন্দেগি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, ওয়াল আসরি, সময়ের কসম, জামানার কসম খেয়ে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। বিশাল বড় তাফসীর ছিল, আমি যাব না। আল্লাহ বলছেন तमाम পৃথিবীর সব মানুষ পথভ্রষ্ট, খাসারায় আছেন, পথভ্রষ্টে আছেন। মুসলমান শিক্ষিত আপনারা জবাব দেন, যারা পথভ্রষ্ট আল্লাহর নজরে তারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন জান্নাতি না জাহান্নামী? জাহান্নামে যাবে। তাহলে আয়াতের মানে করেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, तमाम পৃথিবীর সব মানুষেরা আল্লাহর জাহান্নামে যাবে। কচুয়ার মুসলমান জাহান্নামে যাবে, মাওলানা ইমদাদ জাহান্নামে যাবে, মাওলানা ইমদাদুর রহমান জাহান্নামে যাবে, আপনারা জাহান্নামে যাবেন। যারা জালসা শুনতেছেন জাহান্নামে যাবে। আয়াত হচ্ছে আম,
বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মাইরা সবার কোনো কারণ নাই। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, হে আমার উম্মতের দল চিন্তা করো না, तमाम পৃথিবীর সব মানুষকে আল্লাহ যদি জাহান্নামে দেয়, আমি মুহাম্মদ মুহাব্বতে বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বলতেছি কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মতেরা জান্নাতে যাবে। দেখি যা তু কুরআন মে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। জোরে একবার বলা যাবে নারায়ে তাকবীর। সামনে 26 ইলেকশন আসতেছে, মোশাররফ ভাই দাঁড়াবে, ওর পিছনে হাজার মানুষ গরুর মতো দৌড়ে চলে যাবেন, কোন সওয়াব আছে? আচ্ছা সওয়াব জোরে বলেন লিল্লাহি তাকবীর। ভাই আওয়াজ বের হয় না। আপনারা কি কালকে জলসা করতে গিয়েছিলেন কোথাও? গলা বসে গেছে, সব বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সুধী মণ্ডলী, আল্লাহ নবী বলতেছেন तमाम পৃথিবীর সব যদি জাহান্নামী হয়, আমার উম্মতেরা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইদিকে আল্লাহ পাক বলতেছেন ও বান্দা নিরাশ হয়ো না, तमाम পৃথিবীর সব মানুষকে যদি আমি আল্লাহ জাহান্নামে দিয়ে দিই, 4 গুণ ওয়ালা মানুষকে আমি আল্লাহর জান্নাতে দেওয়া। জোরে বলুন নারে তাকবীর। এইদিকে বলছেন ইল্লা আমার নবী, আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মতেরা জান্নাতে যাবে কিন্তু ইল্লা মান আবা, শুধু যারা আবা তারা যাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কে আবা কে? আল্লাহ নাই বলতেছেন ওমান আতানি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার সুন্নতের প্রতি ইতাআত করবে, আমাকে মানবে, তারা জান্নাতি, আর যারা আমার সুন্নতকে মানবে না তারা সব জাহান্নামী। সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে শোনো,